ড্রাগন ফল চাষ করে দিশা দেখাচ্ছেন এক কলেজ পড়ুয়া। চোপড়ার সোনাপুর পঞ্চায়েতের কাজীগঞ্জ এলাকার বাসিন্দা অসিত সিংহ বছর দুয়েক আগে ইউটিউব দেখে শখের বশে ড্রাগন চারা রোপণ করেন। ফলন ভালো হওয়ায় পড়ে থাকা 2 কাঠা জমিতে বড় আকারে ড্রাগন ফলের চাষ করে এখন তাক লাগিয়ে দিয়েছেন অসিত। তার কথায় বছর দুয়েক আগে ইউটিউব দেখে ড্রাগন চাষের চিন্তাভাবনা করি, তারপর খোঁজ খবর নিয়ে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ড্রাগন চারা এনে লাগিয়েছিলাম। সঠিক পরিচর্যা করতে না পারায় প্রথমে কিছু চারা গাছ মরে গিয়েছিল, কিছু চারা বেঁচে ছিল, সেগুলিতে এখন ভালোই ফল ধরছে। পাড়া এবং স্থানীয় বাজারে ড্রাগন ফল বিক্রি করে ভালোই আয় হচ্ছে। এই চাষের মাধ্যমে এলাকার চাষিদের পথ দেখাচ্ছেন অসিত। বিদেশে এই রঙিন ফলটি এখন কম বেশি অনেকের কাছে ভীষণ আকর্ষণীয়, তবে সব মহলে খুব একটা পরিচিত হয়ে ওঠেনি এই সুস্বাদু রসালো ফল। অসিত ঘোষপুকুর কলেজের 2য় সেমিস্টারের ছাত্র। পড়াশোনার পাশাপাশি চাষবাস করে স্বনির্ভর হওয়ার চেষ্টায় দিন রাত পরিশ্রম করছে সে। তার বাগানে লাল ড্রাগন ফল গাছ রয়েছে। যত দিন যাবে ফলন বাড়বে বলে জানিয়েছে অসিত, তখন লাভের অঙ্ক বাড়বে। বাজারে এখন প্রতি কেজি ড্রাগন ফল পাইকারি 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তাদের মধ্যে অনেকেই এখন অসিতের কাছ থেকে ড্রাগনের চারা সংগ্রহ করে চাষাবাদ শুরু করেছেন। অসিত জানিয়েছেন, আমাদের এলাকার মাটি এবং আবহাওয়া ড্রাগন ফল চাষের উপযোগী। ইউটিউবে সেই তথ্য জানতে পেরে উদ্বুদ্ধ হই। অনেক তথ্য সংগ্রহ করে 2 বছর আগে পরীক্ষামূলকভাবে কিছু ড্রাগনের চারা লাগিয়ে চাষ শুরু করি। চারা রোপণের 1 বছর পর গতবার ফল বিক্রি করেছি। এবছর প্রায় 1000 চারা 50 থেকে 70 টাকা দরে বিক্রি হয়েছে। লাভের মুখ দেখতে পাওয়ায় বাণিজ্যিকভাবে চাষ শুরু করি। তার মন্তব্য, এই সাফল্য দেখে চলতি বছর নিজের বাড়ির ছাদে প্রায় 500 কলম চারা বেঁধেছি। আশা করছি এবছর মোটা মুনাফা হবে। আমার নাম অসিত সিংহ। কতদিন ধরে ড্রাগন চাষ করছো? 2 বছর ধরে চাষ করবো। মাথায় বুদ্ধি এলো, আমি তো মোবাইল ঘাঁটি, তো প্রথমে ইউটিউবে দেখলাম যে ড্রাগন চাষ করা যায় আমাদের এদিকে বলে। তো ড্রাগন চাষ দেখতে দেখতে চারার খোঁজ পেলাম কৃষি বিজ্ঞানে। তো সেখান থেকে চারা সংগ্রহ করলাম, তারপর আনে ঘাড়লাম। তো গাড়ার পর দেখতেছি ডেভেলপ ভালোই হচ্ছে। তো দেখি পরবর্তীকালে আরও বাড়ার টার্গেট আছে। চারা বসাইছি, চারা যদি ডেভেলপ হয় তো আরও গাড়বো। এখন কতটা জমিতে লাগিয়েছো? এখন ম্যাক্সিমাম 2 কাঠার মতো আছে, 160 পিচ আর কি চারা গাড়ছি আমি। কীরকম মুনাফা আছে এখানে? লাভ ভালো আছে। মানে বর্তমান মার্কেটে কী দাম রয়েছে? বর্তমান মার্কেটে লোকাল ফল তো 400 টাকা কিলো বিক্রি হয় আর কি। তো পাইকারি রেট ওই 280, 300, 320 এরকম দেয়। কোথায় বিক্রি করো? কালাগঞ্জ, চোপড়া। লোকাল মার্কেটে? লোকাল মার্কেটে। হ্যাঁ, চারা আছে আমার কাছে। চারা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারো। কোথায় এটা আমাদের কাজীগঞ্জ, কালাগঞ্জের একটু ভিতরে কাজীগঞ্জ জায়গা, লক্ষ্মীডাঙ্গির পাশে। তো এই চাষবাসে কতটা মুনাফা? মুনাফা বলতে গেলে এখন তো আমি কম গাছ লাগাইছি, যার জন্য একটু লাভ দেখা যাচ্ছে। তো বেশি আর কি প্রফিট হচ্ছে না। তো বেশি লাগালে হয়তো বেশি প্রফিট হবে, এটাই। মানে না খাটনি বলতে গেলে এটাতে এরকম, মানে অক্টোবর নভেম্বরে গালে আর কি মার্চ এপ্রিলে আর কি ফল আসে, ভালো যত্ন করলে আর কি। আর ভালো যত্ন না হলে একটু দেরিতে আর কি ফলটা আসে, বর্ষার সময় চলে আসে একটা গাছ। ফল এখন বর্তমান গাছ তো বেশি ডেভেলপ হয়নি, তো একটা গাছে 2 কিলো 2.5 কিলো করে ফল আসে। তো পরবর্তী যখন গাছটা আর কি পুরো ছড়ে যাবে তখন হয়তো আরও বেশি আর কি ফল আসবে। পরিচর্যা কী করো? পরিচর্যার মধ্যে আমি তো শুধু খালি গোবর সারই দিই, ওই 6 মাস অন্তর খালি গোবর সার দিই। বাকি এমনি ফাঙ্গিসাইড মারলে মারি, না হলে মারি না। বছরে ফল কয়বার দেয়? বছরে মানে ফল আর কি জিগজ্যাগ টাইপের আসে, যে এটা শুরু হলে এটা শেষ, এদিকে পাকছে আবার এদিকে ফল দিচ্ছে, এরকম টাইপের। এটা না, 8 মাস ফল দেয় আর 4 মাস গ্যাপ থাকে, এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। মানে অর্জন করে থেকেই দেখছিলাম আমি। হ্যাঁ, সবজি চাষ করি, বেগুন লাগাইছি এদিকে, তারপর কবি আছে, মটরশুঁটি আছে। পড়াশোনা করেছো? হ্যাঁ, পড়েছি। কোন ক্লাস? 2nd সেমিস্টার কলেজে। এখন রানিং পড়তেছো? করতেছি। মানে পড়াশোনার পাশাপাশি চাষবাসও করছো?